आओ आओ बैठ जाइए, इधर स्नान होगा। बैठ जाइए। सिंदूर বাঁদরটাকে দেখলে রাস্তা? বাঁদরে ছিল বুঝি? সে বাঁদর কেন হবে? তোমার গুণধর ছেলে গো। কই না তো। দুধটা জাল দিয়ে রাখলাম, ফস করে না খেয়ে বেরিয়ে গেল। ছেলেগুলো জায়গা চোখে চোখে রাখবো তার কাছে পিঠে কোনো স্কুলও নেই গো। দুদণ্ড নিশ্চিন্তে থাকা যায় তাহলে। বেরোচ্ছ? দুধ আছে। সে কি? এই যে বললে খোকার দুধ? তুমিও খাবে এখন থেকে। বটে? ওই যে রান্নাঘরে ছোট বাটিটা রাখা আছে। বাজার যাবে না? যাবো বলছি। কি কি আনতে হবে বলো? বলবো তো। এদিকে এদিকে পয়সার কথা ভাবছো? নগদ পয়সা লাগবে না। কেন? তোমার বাকিটা দেবে? কবিরাজি করছি কি অমনি অমনি? বল কি আনবো? বেশ, তাহলে তেল এনো, সর্ষে, কেরোসিন, দুধ আর গরম মশলা। আর ভালো সোনা মুখ দেখো তো। মুখ কি মসুর যা হয়। অপুকে খিচুড়ি করে দেবো। সেদিন ছত্তরে খিচুড়ি খেয়ে এসে কেবল খিচুড়ি খিচুড়ি করছে। আর কিছু? তাহলে এই থাক।
হ্যাঁ শোনো, ভালো পানের মশলা আনতে পারবে? কি মশলা? নাম জানি না বাবা, ওই ওপরের বউ খেতে দিচ্ছিল, বেশ খেতে। নামটা জেনে রেখো, কাল আনবো। এক চেনা হালুইকর বেরিয়ে গেছে, বলে বাতে ধরেছে। দেখ, ওষুধ নিয়ে যাচ্ছি। তাই কি? বলো তো পোয়াটা মালাই নিয়ে আসি, কাশির মালাই, জানো তো? জানি। আনবো? আগে ওষুধে কাজ দিক। আচ্ছা। এই গায়ত্রী, सुनो, आप गंगा जी नहाने नहीं जाइएगा? কাছে এলে না, চান না করলে পুণ্য হবে না। নতুন নতুন এসছেন, এখন সংসার গোছগাছ করে নিতে দেন। চান করবে, বিশ্বনাথজি দর্শন করবে, সংসার গুছাতে হবে, সব করতে হবে, সংসার চালাতে হবে। অপু, দাঁড়া। তোর কি খিদেও পায় না? সকাল থেকে চৌকি ঘুরছিস? বাইরে খেয়েছিস কিছু? কি খেয়েছিস? एक लड्डू। সত্যি খেয়েছিস? और एक पेड़ा। রায় ভাই বাড়ি আছেন? ও, একটা ক্যালেন্ডার ওর জন্য এনেছিলাম, কাল রাতে ফিরতে দেরি হয়ে গেল, তাই ওকে আর দেওয়া হয়নি। তা এটা ওর ঘরে রেখে যাব কি? আচ্ছা। আমরা ফি বছরই একখানা করে বার করি, এতে একাদশী অমাবস্যা সব পাবেন। আর ওই পরবগুলো লাল দাগেতে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। नमस्तुते शंकर शांत शंभु, नमस्तुते चंद्रकलावतंस, नमस्तु तुभ्यं फणिभूषणाय पिनाकपानिन्धक वैरिणे नमः। हे शंकर, তোমাকে নমস্কার। হে শান্ত, তোমাকে নমস্কার। হে শম্ভু, তোমাকে নমস্কার। হে চন্দ্রাকলবতংশ, তোমাকে নমস্কার। হে ফণিভূষণ, তোমাকে নমস্কার। হে পিনাকপানে, তোমাকে নমস্কার। হে অন্ধক নিষুদন, তোমাকে নমস্কার। স এব ধন্যস্তব ভক্তিভাগজ, তবার্চকো যঃ সুকৃতি সৈব, তব স্তুতিং যঃ কুরুতে সদৈব, সস্তুয়তে দুশ্চ বনাদি দেবৈ। হে বিশ্বেশ্বর, যাহারা তোমার ভক্ত তাহারাই ধন্য, যাহারা তোমার পূজা করেন তাহারাই পুণ্যবান, যাহারা তোমার স্তুতি করেন চবনাদি সমস্ত দেবগণ সেই সকল মহাত্মার স্তুতি করিয়া থাকেন। কস্ত্বামিহং স্তোতুম অনন্ত শক্তি, শক্নোতি মাদৃক লঘু বুদ্ধি বৈভব, প্রাচান বাচামিহ গোচরৌজ, স্তুতিস্তয়ং নতিরেব যাবৎ। হে অনন্ত শক্তি, তুমি বেদ বাক্যের অগোচর। দেখেছ কৃষ্ণার বুকের উপর মাথা রেখে আবার কান্না হচ্ছে। দাঁড়া, দাদাকে ডেকে আনি। তখন জটিলা করলেন কি, ধীরে ধীরে আয়ানের নিকটে গমন করিলেন। আয়ানকে ডেকে নিয়ে তখন এলেন এসে আড়াল থেকে। দাদা,
ওই দেখো, ওই দেখো, তোমার বইয়ের কাণ্ডখানা দেখো। কেষ্টার বুকে মাথা রেখে কাঁদছে। হ্যাঁ, কই এদিকে কৃষ্ণ করলেন কি? তখন বললে, রাধা তুমি জবানি আমার পাদপদ্মে অর্পণ করো, আমি এখন কালী মূর্তি ধারণ করি আয়ানকে সন্তুষ্ট করবার জন্য। তখন কৃষ্ণ কালী হলেন। আর তখন আয়ান বলছে, বলে ওরা রায়, আহ তুমি সার্থক, তোর জীবন বাবু কথা ঘুরাবে না ঘুরাও না। না তো আমি ঘুরাই। অপু, অপু শোন, তিনতলার বাবু আছেন না, কি নাম? নন্দবাবু। তার কাছে একটিবার যা তো, গিয়ে বলছে মা দেশলাই ফুরিয়েছে। দাঁড়া, মা দেশলাই ফুরিয়েছে, বাবা এখনো আসেননি, তাই মা দুটো কাঠি চেয়েছেন। শোন, দুটো কাঠি হয়ে যাবে, বুঝলে? নন্দবাবু, কে? আমি। আমি কে? ও খোকা, এসো এসো। কি চাই? দেশলাই। দেশলাই? দেশলাই নিয়ে কি হবে? মা চাইছেন। ও মা চাইছেন? আচ্ছা দাঁড়াও। ওটা আমার ওষুধ। আমার ব্যারাম আছে কিনা ডাক্তার তাই সন্ধ্যেবেলা খেতে বলেছেন। এ না। দুটো কাঠি। হ্যাঁ, দুটো কাঠি চাইছেন। দুটো কেন? তুমি বাষ্প শুদ্ধ নাও, আমার আরো আছে। না শোনো, মাকে বলো যে নন্দবাবু বলেছেন ওটা আর ফেরত দিতে হবে না, কেমন? देशोऽयं क्षोभरहितं लोकाः सन्तु निरामया। ॐ नमो ब्रह्मणदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। पापोऽहं पापकर्माहं पापात्मा पापसम्भवः त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपापो हरो हरि। ॐ तत्सत्, ॐ तत्सत्, ॐ तत्सत्।
রাজকন্যা হয়ে মোর সমান দুঃখিনী স্বামীর জীবনকে কভু না দেখি না শুনি। যদি আপনার গলাটি তো খাসা মশাই। তুমি না মারিবে নিশ্চয় আমার নমস্কার। তোমারে লাগিবে। আপনার গানের চর্চা আছে বোধহয়। ছিল। আপনার বাসা কি কাছি? কেন বলুন তো? এই কোথায় বসে একটু চা খাবো ভাবছিল, হঠাৎ এই ঠান্ডা পড়ায় গলাটা একটু বসে গেছে। তা এই দেখুন না, চাদরের খুঁটে চায়ের পাতা বেঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ তো, চলুন না, আমার বাড়িতেই কাছে, গণেশ মহল্লা। কিছু মনে করলেন না তো? না। আমার নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায়, বাড়ি সাতক্ষীরে। কি যে হচ্ছে কে জানে। মা আমি খাবো। সে হবে কেন? তুই আগে চাটা দিয়ে আয় তো। পরে মিষ্টি নিয়ে যাবি, সাবধানে নিস, ফেলিস নি। বাহ, ছেলেটি তো খুব কাছে। খাসা চা হয়েছে। আপনার ছেলেটি কোথায়? খাসা ছেলে। খোকা, এই যে এসো, মঙ্গলবার দিন আমি তোমাকে টেওটার রাজবাড়ি নেমন্তন্ন খেতে নিয়ে যাব। যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। বছর বছর আপনার টেওটার রাজবাড়িতে ব্রাহ্মণ ভোজন করায়, তা আমায় ওই একখানি করে নিমন্ত্রণ পত্র দেয়। তা আপনার ছেলেটিকে নিয়ে যেতে আপনার কোনো আপত্তি? না না। আপনাকে বলতে কি মশাই, 100 টাকা কোন রকম সংগ্রহ করেছি, নিছক জলাহার করে। আর সবখানেক টাকা হলেই একটি ভালো সুরিত্রি ঘরের মেয়ে পাওয়া যায়, বুঝেছেন কিনা? সংসার না হলে কি জীবনে সুখ আছে মশাই? আপনি বলুন। আচ্ছা আসি। ও হরিবাবু, আপনার সন্ধানে কোনো মেয়েটি? আগে না, আমার সন্ধানে। ও আচ্ছা। মহাদেব 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 শম্ভু। পাড়েরা সব রামলীলা দেখতে গেল, অপুকে নিয়ে দেখে আনলে হতো না?
দেখেনি কখনো? যাবে? এগুলো ধরো তো। গাছে পড়ে যাচ্ছে, কখন থেকে এরকম? বাজার করলাম, তারপর হালিকর, সেখান থেকে মালাই, তারপর খাটে গিয়ে সন্ধানি, তারপর সে 64 সিঁড়ি। আর থাক থাক, শো শো তুমি, শো। অপুটা আবার বেরোলো এখন বাজি নাকি কিনতে। কেন? শো। তাকে কি হবে? ডাক্তার ডাক্তার হবে না? না না, থাক। না বল, তোমার কথা মতো তো চলবে না। না না, দেখো ওই টিনের বাক্সের ভেতরে মাথায় করে মোড়া মকরধ্বজ আছে, তার থেকে একটা পুড়িয়া আদার রস কিংবা মধু দিয়ে মেরে আমায় দাও। আজ খেয়ে দেখি, হয়তো ভালো হয়ে যাব। না সারি, কাল তখন দেখা যাবে। অপু তোর বাবার কাছে একটু বসবি না, অসুখ করেছে। আয় বস। বাজি কিনেছিস? তারাবাতি, তুবড়ি, ধানি পটকা। এখানকার বাজি নিশ্চিন্তিপুরের মতন ভালো না, না রে? আচ্ছা, ছাদের উপর উঠে বাতি দেখেছিস? হ্যাঁ। কে ডাকছে? শম্ভু। শম্ভুকে? কুকুর গলিতে থাকে, হিন্দুস্তানি। ও, তোর বন্ধু যে তোকে ইংরেজি শেখায়? হ্যাঁ। আচ্ছা, বলতো অপু ভালো ছেলে, এর ইংরেজি কি? অপু ইজ এ গুড বয়। ওকে ডাক না ভেতরে। ও এখন বাজি পড়াবে। ও, তুই যাবি ওর সঙ্গে? ও, আচ্ছা আচ্ছা। এখন কেমন লাগছে? ভালো, অনেকটা ভালো। ভালো। যা ভয় পাইয়ে দিয়েছে, ঠান্ডা লেগে হয়েছে আর কি। এত ঘোরাঘুরি কি সয়? এবার এসব কমা দেখে একটু, রোজগার তো বেশ হচ্ছে। শোনো, কি বল? একটু বসো না। হাত যে খালি হয়নি এখনো। অপুর বিছানা করবো, তুমি আজ খাটে শোবে। সেই হালেইকর আজ একটা বাড়ির খবর দিয়েছে। সত্যি? হ্যাঁ, মান মন্দিরের কাছে দোতলায় দুখানা ঘর, দক্ষিণ খোলা, 7 টাকা ভাড়া। স্কুল বাজারও খুব কাছে, খোকারও কোনো অসুবিধা হবে না। আচ্ছা সে হবে খান, তুমি আগে সেরে ওঠো। শোনো, খোকা কি করছে? ওই যে কি করছে শোনো না। দেখো দেখো কাণ্ড, দেখেছো কাণ্ড? কাশি সব ভালো, কেবল বাঁদরগুলো। দেখো না, কি তুমি বেরোচ্ছ?
বাহ, ঘাটে যাবো না? কাল হাতে জ্বর, আজ না গেলে হতো না? সেরে গিয়েছি, ওষুধ পড়েছে যে। আবার সে অতগুলো সিঁড়ি ওঠা নামা। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, रात को भी कुछ नहीं सुना। देर से लौटे थे रामलीला देखकर, सुबह भी कुछ नहीं सुना। ये तो घाट पर जा रहे थे स्नान करने के लिए, सुना अज्ञान होके गिर पड़े हैं। কোথাও চোট লাগেনি তো? चोट तो लागबे ही, पत्थर है तो। তাই তো বুকে একটু সর্দি বসেছে বলে মনে হচ্ছে। अच्छा, ঘরটা বড় স্যাঁতস্যাঁতে, যাতে ঠান্ডা না লাগে তার জন্য একটু জানলা দরজাগুলো বন্ধ রাখলে ভালো হয়। अच्छा। আর একজন চলুন আমার সঙ্গে, আমি ওষুধের ব্যবস্থা করে দিচ্ছি। চলুন আমি নিজে যাচ্ছি। আর আপনারা একটু ঘরে যদি সর্ষের তেল আর কর্পূর গরম করে বুকে আর পাঁজরে পিঠে একটু মালিশ করে দেবেন, তাতে খুব ভালো হবে। अच्छा, তাই হবে। কিরকম দেখতেন ডাক্তার বাবু? একটু आपको গরম कोई করে जरूरत हो দিচ্ছি, तो बोलिएगा, लज्जा करবেন না। হ্যাঁ, যাই। রায়মশাই, উঠান। উঠান, পান সাজছেন? বেরিয়ে যান বলছি। যাচ্ছি যাচ্ছি, আমি একটা পান।
কিছু বলবে? জল খাবে? অপু, 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 উঠতো বাবা, উঠতো, উঠতো। ঘাটে গিয়ে এক ঘটি জল নিয়ে আতো বাবা। এনে এনে ঘটি। যাবি আর আসবি, দাঁড়া দাঁড়া, খাই। এক্ষুনি আসছে খোকা, এক্ষুনি আসছে। যে খোকা এসছে, খোকা এসেছে। কি হলো? কি হলো? আয় ভেতরে। এই অপু, দাদু প্রণাম কর। বয়স হলো কত? 10 পড়েছে মাঘ মাসে। ওইটা ডেলি যাবে? কাশিতে এসে দিয়েছি। তুই কি আমার সাথে যাবে? ঠিক বুঝতে পারছি না জ্যাঠামশাই, আগে তো যাবো বলে ভাবিনি, আর আপনি আসবেন জানতাম না। আমি বরাবর কিরকম আসি, এবারও সেই রকম আসছি। তোদের যে এই দশা তা কি আমি জানি? সে তো আপনি আগেও লিখেছিলেন। আর এর লোক কেমন? লোক ভালো, শুনছি আমার কাজও পছন্দ। দেওয়ানপুর যাবেন, আমার নাকি সঙ্গে নিয়ে যাবেন, তাই ঠিক বুঝতে পারছি না। তুই বিবেচনা করে দেখ, আমি আরো কদিন আসি। আমার ওখানে গেলে পূজায় সন্ধ্যাটা পড়বে, আর তোদের কোনো অসুবিধা হবে না। তুই ভেবে দেখ।
শোন শোন, যা ওই টেবিলটার কাছে যা, গ্যারাজটা খোল। ওটা না, ওটা চামড়ার ব্যাগ আছে, নিয়ে আয়। এসো। আপনি আমার... হ্যাঁ, তুমি যাবে তো আমাদের সঙ্গে? কোথায়? কেন তোমায় বলেনি সামনের মাসে যে আমরা দেওয়ানপুর যাচ্ছি? গোড়াতেই তো তোমায় বলেছিলাম তোমার কাজ পছন্দ হলে আমাদের সঙ্গে নিয়ে যাব। এখন তুমি রাজি হলেই হয়। এখানে কেউ আছে তোমার? না। দেশে কেউ আছে? তবে আর কি, আমাদের সঙ্গেই চলো। আচ্ছা। হ্যাঁ শোনো, মোক্ষদা বলছিল তোমার নাকি খিদে হয় না, জ্বর টর হয়নি তো? ভালো আছো? আচ্ছা।
ওকে শোনো, ওই বাড়ি বলে আসো ঠাকুর মাথায় আসো। মা রেলগাড়ি ধরিয়ে দিয়েছি মাসিমা। চাল ডাল সব আছে তো আপনার? সব আছে বউ, কাল পর্যন্ত সব চলে যাবে। তাহলে আমি আসি, কাল আবার আসবো খান। আপনার যখন যা দরকার হয় আমাকে বলবেন। তোমার নামটা তো বলে গেলে না বউ? নিরুপমা। আমি আর 5-7 দিন আছি, তুই এর মধ্যে সব গুছিয়ে নিতে পারবি তো? অপু, তুই তাইলে আমার সাথে যাস, তোদের কাজ টাজগুলো বুঝে নিবি, কেমন? নারায়ণের উপরে আর নিজের দুটো সাধারণ তুলসী পত্র দাও। ফুল দাও। নারায়ণের উপরে ধুয়ে নাও। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
কি রে, তোর হয়েছে কি? সকাল থেকে মুখ ভার, শরীর খারাপ লাগছে? তবে মন খারাপ? কাশির জন্য মন কেমন করছে? নিশ্চিন্তিপুরের জন্য? মনসা কথা ভাল লাগছে না? বল না কি হয়েছে? ওরা কিছু বলেছে তোকে? পুজোর কাজ টাজ ঠিক মতো করছিস তো? এরা লোক ভালো, এদের খুশি রাখতে পারলে খাওয়া পড়ার ভাবনা হবে না। কটা বছর চালিয়ে না, তারপর যদি কপাল ভালো থাকে তো নিশ্চিন্তিপুরের ভিটাটা। হ্যাঁ, কি রে? আমি স্কুলে যাব। কোথায় যাবি? স্কুলে। কোন স্কুলে? কাছেই, আর বলি খুব ভালো স্কুল। কি করে জানলি ভালো? আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছি। তো কাজের কি হবে? কাজ তো সকালে, স্কুল তো দুপুরে। দুটো চালাতে পারবি? হ্যাঁ। পয়সা লাগবে না স্কুলে যেতে? কে দেবে? তোমার পয়সা নেই মা? পয়সা নেই তোমার? কেশব বাবু, ডাব মিষ্টি সব আনা হয়েছে তো? সব ঠিক আছে? আর আধ ঘন্টা মাত্র আছে। only half an hour. Half an hour. জগদীশ বাবু, ও আচ্ছা, দেখছি। বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ, আসুন আসুন। নমস্কার। নমস্কার, আসুন। কি পড়াচ্ছেন এদের? আগে এখন এদের বাংলা পড়া হচ্ছে। সাহিত্য কিশোরালয়। কিশোরালয় মানে কি বলতো? তুমি বলো। কিশোরলয় মানে কিশোরলয়। নেক্সট বয়। কিশোরলয় মানে কচি পাতা। আচ্ছা, রিডিং পড়ো তো। বাংলাদেশ কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ
আমাদেরই বাংলারে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে। কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোন ভাষা মরমে পুষি, আকুল করে তোলে প্রাণ। কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরের মধুর তান। চণ্ডীদাসের রামপ্রসাদের কোথা সই? এই তো 23 তারিখ। আপনারা সব কথা মনে রাখতে পারেন আর এইটা মনে রাখতে পারেন না? যান সই করে নিয়ে আসুন। এই যে অপূর্ব, এসো। তোমার মা ভালো আছেন? আজ ইন্সপেক্টর সাহেব তোমার ওপর খুব খুশি হয়েছে। অবশ্যই আমিও যে হইনি তা নয়, আমি তোমার প্রোগ্রেস বরাবরই লক্ষ্য করে যাচ্ছি। আর অবিনাশ বাবুকে তোমার কথা বলেওছি। ও এমনিতেই সাধারণ ছাত্রদের চেয়ে বেশ অনেকখানি। তোমার ওপর আমরা অনেকটা আশা রাখি, বুঝেছো? আমাদের দিক থেকে তোমার পড়াশোনার যতটা সুবিধে করা সম্ভব তা আমরা করব। কিন্তু সত্যি করে যদি ভালো স্টুডেন্ট হতে চাও, তোমাকে পরিশ্রম করতে হবে। বিশেষ করে তোমায় ইংরেজিটা ইমপ্রুভ করতে হবে। তুমি পড়তে ভালোবাসো? টেক্সট বুক বলছি না, এই ধরো ট্রাভেল, গ্রেট ম্যানদের জীবনী, কিংবা সায়েন্সের বই খুব সহজ ভাষায় লেখা, এসব বই যদি আমি দিই তাহলে পড়বে? হ্যাঁ হ্যাঁ, কেন পড়বে না, নিশ্চয়ই পড়বে। বেশ, এই আলমারিতে আমার অনেক এসব বই আছে। এসব বই না পড়লে মনের প্রসার বাড়ে না। আমরা বাংলাদেশের একটা রিমোট কর্নারে পড়ে আছি বলে আমাদের যে মনটাকে ওই কোণঠাসা করে রেখে দিতে হবে এমন তো কোনো কথা নেই। আচ্ছা বেশ, এই বইটা হচ্ছে নর্থ পোল সম্বন্ধে। যদি কেউ জানতে চায় অরোরা বোরিয়ালিস কাকে বলে, কিংবা এস্কিমোরা কি খেয়ে বেঁচে থাকে, তাহলে এই বই পড়লেই জানতে পারা যাবে। এটা লিভিংস্টনের ভ্রমণ বৃত্তান্ত, এটা আফ্রিকা সম্বন্ধে জানতে পারবে। এটা হচ্ছে স্টোরি অফ ইনভেনশনস, এতে আবিষ্কার সম্বন্ধে জানতে পারবে। এটা হচ্ছে বিখ্যাত সায়েন্টিস্টদের জীবনী, গ্যালিলিও, আর্কিমেডিস, নিউটন, ফ্যারাডে। মা দেখে যা, এটা তো সূর্য, এটা তো পৃথিবী, আর এটা চাঁদ। চাঁদটা পৃথিবীর চারদিকে ঘোরে, তো ঘুরতে ঘুরতে যখন এইখানে আসে তখন এর ছায়াটা তখন এইখানে পড়ে, তবে গ্রহণ হয়। ওঠো বাবা, ওঠো, খাওয়া হয়নি যে এখনো। ওঠো অপু, ওঠো অপু, ঘুমটা ভাঙো, ওঠো। এসো অপূর্ব, এসো। I have got good news for you. তুমি ডিস্ট্রিক্টে সেকেন্ড হয়েছো। বসো। ঠিক আছে, থাক। না না, বসো বসো। এখন কথা হচ্ছে তুমি আরো পড়বে তো? যদি পড়ো তাহলে 10 টাকা একটা স্কলারশিপ পাবে।
আর কলকাতায় যদি পড়ো তার ব্যবস্থা আমি করে দিতে পারি। এ বিষয়ে তুমি কিছু ভেবেছো? হ্যাঁ স্যার। পড়বে? হ্যাঁ স্যার। কলকাতায় পড়বে? আর্টস না সায়েন্স? সায়েন্স। বেশ, ওখানে থাকবার ব্যবস্থা কিছু আছে? রিলেটিভ? না। অবশ্যই তার জন্য কিছু আটকাবে না। তা তোমার মাকে এই বিষয়ে কিছু বলেছো? এখনো বলিনি। তাকে রাজি করতে পারবে তো? চেষ্টা করব। কিরে তোর এত দেরি? জানো আমি জেলার ভেতর সেকেন্ড হয়েছি। কি হয়েছে? সেকেন্ড মানে আমার উপরে একজন, তারপরেই আমি। সত্যি? আর জানো আমি বোধহয় স্কলারশিপ পাবো। স্কলারশিপ? জল পানি পায় না পরীক্ষায় ভালো পাস করলে। কত পাবে রে? 10 টাকা মাসে মাসে। 10 টাকা? অবশ্যই পড়তে হবে, নইলে দেবে না। তাই বুঝি? বারে না তো কি, তবে এমনি এমনি দেবে। কলকাতায় গিয়ে পড়তে হবে তো। এটা কি বলো তোমার? কলকাতা যাবি? যাব না, সবাই তো যায়। সেই জন্যই তো হেডমাস্টার মশাই ডেকেছিলেন। সব ঠিকানা দিয়ে দিলেন, বললেন কোনো অসুবিধা হবে না। আর খরচটাকে জোগাবে শুনি? খরচ আবার কি, কলেজ হাফ ফি হয়ে যাবে, মাসে মাসে 10 টাকা পাবো, আর একটা চাকরি জুটিয়ে নেবো। আর আমি কি গাঙের জলে ভেসে আছি? তুই পূজা আচ্ছা বন্ধ করে চলে যাবি, আর এরা আমাকে মাথায় তুলে রাখবে না? তাই বলে কি আমি পড়বো না নাকি? বসে বসে ঠাকুর পুজো করবো? দোষ কি তাতে? পুরুতের ছেলে ঠাকুর পুজো করবি না, তুই লাট সাহেবই করবি নাকি? হ্যাঁ তাই করবো। চুপ বই কি, তুমি যা বলবে তাই হবে না? 100 বার হবে না। অপু, সাক্ষ্য পাশে মশা টশা কামড়ে একেবারে একাকার করবে। চল ঘরে চল। যাবো না, যাও। তো ছেলে মানুষ করিসনি অপু? বলছি তো যাস কলকাতা। বলছি মানে তোমার তো চলবে না এখানে। আমি কি বলেছি সেই কথা? সব দিক ভেবে দেখতে হবে তো। তারপরে তুমি আমায় মারবে? আমার ঘাস হয়েছে বাবা, আর কখনো মারবো না। চল একটা জিনিস দেখাই তোকে, চল। এই দেখ। কার টাকা মা? চাকরি করতুম না কাশতে, মনে আছে? কত জমিয়েছি জানিস?
বলিস, ভাগ্যিস জমিয়েছিল, এর থেকে কিছু দিয়ে দেবো তোর সঙ্গে, একটা মাস চলে যাবে। হেডমাস্টার মশাই দিয়েছেন। ওটা কি রে? এর নাম গ্লোব। এই যে পৃথিবী, আমাদের পৃথিবী। আর এই যে দাগগুলো দেখছো না, এগুলো হচ্ছে দেশ। আর এই যে নীল, এগুলো হচ্ছে সমুদ্র। কলকাতা কোথায় জানো না? এই যে এখানে। মা 7:30। ঘুরে দেখি বাবা, তুই দেখে নে একবার। ঠিক আছে, ঠিক আছে। আবার কি? এই দেখ, এই তো গেলাস, আর এই তো তেলের শিশি, দেখছিস? আর এই দেখ বাটি, এই বাটিতে না খুলে নাড়ু আছে। আর এখানে তো মশলা দিয়েছি দেখ। আর এই যে সরের ঘি করেছিলাম বাড়িতে, এই দিলাম। আর এই দেখে বইয়ের নিচে না তোর ফতুয়া আছে, জামা আছে, আর ধুতুটা বিছানায় দিয়েছি। আর এই বইয়ের ভিতরে দুটো পোস্ট কার্ড আছে, তুই গিয়ে চিঠি দিবি। না হয় দুটো রেখে দাও। আর এই দেখে এখানে টাকার থলি, তেলিদের 5 আর আমার 25। একটা টাকা তুই সঙ্গে রাখ, রেল ভাড়া লাগবে তো। আর পারিস যদি ফেরার পথে নিরোদের বাড়ি একবার হয়ে আসিস, তোর জন্য অত করলো। আমার গ্লোব, ওটা তুই হাতে নে, এতে ধরবে না। চাবি সাবধানে রাখিস। চলি মা। দাঁড়া, সব খবর দিয়ে চিঠি দিবি, বুঝলি? রাস্তাঘাট দেখে শুনে চল, আজে বাজে কিছু খাস না, কত অসুখ বিসুখ করে। পুজোর সময় যদি 2-4 দিনের ছুটি পাস তো চলে আসবি, কেমন? দাদারা ভাইরা তো হোঁচট খেয়েছে। হোঁচট যদি হোঁচট না খেয়ে থাকে তাহলে পরে হোঁচট খাবার অনেক সুযোগ সুবিধা আসবে। তখন এই আশ্চর্যমল আপনাদের হিতৈষী বন্ধুর মতো উপকার করবে। দাদা চাই নাকি? দেখুন, আপনি কি অখিল বাবু? কি চাই? একটা চিঠি আছে। কি চিঠি?
ওই আরবল স্কুলে হেডমাস্টার মশাই দিয়েছেন। ও যাও। বসো। পরে সে কথা আমায় লিখেছিল। তুমি এখানে পড়তে এসেছো? হ্যাঁ। সঙ্গে পয়সা কড়ি কিছু আছে? হ্যাঁ, মা 30 টাকা দিয়েছিলেন, ওর থেকে 10 আনা রেল ভাড়া গেছে আর 29 টাকা 6 আনা আছে। আচ্ছা, এখানে ঘর পাওয়া যাবে? ঘর তো আমার ওই একখানাই, ওর মধ্যেই ব্যবস্থা করে নেওয়া যাবে। কত ভাড়া লাগবে? আচ্ছা, তুমি প্রেসের কাজ করতে পারবে? হ্যাঁ। দিনে কলেজ করে রাত্রে প্রেসের কাজ করতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তুমি ওই সিঁড়ি দিয়ে ওপরের ঘরে চলে যাও, সামনেই আমার ঘর, আমি আসছি। विद्यापति नाग। 44 जयकेतु बड़ुआ। 44 शिवनाथ सेनगुप्त। 46 अपूर्व कुमार राय। यस सर। 47 सुरेंद्रनाथ चक्रवर्ती। 48 मनिंद्रनाथ सरकार। 49 दिगेंद्रनाथ पालिक। Synecdoche. Synecdoche is a figure of speech based on association. Here we get the instance of a more comprehensive term used for a less comprehensive one, and vice versa. Does this strange word on the blackboard convey anything to you? A figure of speech based on association. When I say that Mr. Roy has not been wholly attentive to my lecture, I am using a figure of speech known as euphemism, which consists in stating a disagreeable fact in an agreeable manner.
I'm Mr. Sengupta. I'm sure you would like to join your friend outside. sir. কিরে ঘুমোবার জায়গা পেলি না শেষে সিসিবির ক্লাসে কাঁদছিস নাকি চ চ চ চলো না কত দুটো অফ আছে চ চ একটু ঘুরে আসি তুই বিলেত যাবি না তুই একটা জাহাজে চাকরি জোগাড় করে দে হ্যাঁ সিরিয়াসলি বলছি যাবি চল না দুজনে একসঙ্গে ঘুরে আসা যাবে হ্যাঁ কেন তোর কোনো অ্যাম্বিশন নেই তুই কি রে একটা ফ্রগ ইন দ্য ওয়েল হয়ে পড়ে থাকবি চান্স পেলেও যাবি না কেন কেন যাবি না মা যেতেই দেবেন না কেন 3 ঘন্টার রাস্তা কলকাতা তাই আসতে দিচ্ছিলেন না আচ্ছা কি করে এলি ঝগড়া করলো অ্যাম্বিশন না থাকলে তো ওখানেই থেকে যেত ওখানে চাকরিও ছিল চাকরি কি চাকরি রে পুরুষগিরি আচ্ছা তোদের ফ্যামিলি প্রফেশন বুঝি হ্যাঁ তোর পৈতে আছে হ্যাঁ ঠিকই আর দুটো পিরিয়ড যে ফাঁকি গেল সেদিকে খেয়াল আছে বড় ভুল হয়ে গেল রে প্রণবটাকে বলে এলো হতো প্রক্সিটা দিয়ে দিত ইংলিশ ক্লাসে বুঝলি প্রক্সি দেওয়া কিচ্ছু না আরো লম্বা হয়েছিস নাকি রে তাহলে রোগা হয়েছিস চিঠি পেয়েছিলে তোর সঙ্গে কথা বলবো না তো কেন মা তুই লিখলি 7 হয়ে ছুটি আর আজ কত তারিখ শুনি কি করব মা কাজ ছিল যে কাজ না আরো কিছু বল যে মার কাছে আসতে ইচ্ছে করে না হ্যাঁ
ওখানে কি খেতে দেয় রে তোকে? সব দেয়। সব মানে? ডাল, ভাত, মাছ, তরকারি। কে রাঁধে? ঠাকুর আছে। ভালো রাঁধে? হুম। আমার চেয়েও ভালো? আমার চেয়েও ভালো? শোন, এবার যখন আসবি তখন গোটা কয়েক ঝিনুকের বোতাম আনবি তো, বুঝলি? অপু, বইটা রাখ। বল। কি বলবো? এই কি দেখলি, কি শুনলি? সব দেখেছি। তবু কি কি শুনি? কি আবার ভিক্টোরিয়া মেমোরিয়াল, হোয়াইট ল, হক মার্কেট, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম। কালীঘাটের মন্দির? এই তো সেদিন দেখে এলাম। কালীঘাটের মন্দির আর কেওড়াতলা। কেওড়াতলায় কি আছে রে? বার্নিং ঘাট। কি? শ্মশান। হ্যাঁ রে, তুই রাস্তাঘাট সাবধানে চলিস তো। তুই কবে পাশ টাশ দিয়ে চাকরি বাকরি করবি বলতো? তখন আমি তোর কাছে গিয়ে থাকবো, কেমন? থাকতে দিবি তো? সে কি আর আছে আমার ভাগ্যে? ততদিন বাঁচি কিনা তার ঠিক নেই। হাসলি যে? ধর যদি একটা শক্ত ব্যায়াম হলো, হতেও তো পারে। শরীরটা তো আর আগের মতো নেই। সন্ধ্যের দিকে জ্বর জ্বর, মাথা ঘোরা, তাছাড়া খিদে হয় না মোটে। কতদিন ভেবেছি তোকে বলবো, বলা হয়নি। তুই তো আর পড়াশোনা ছেড়ে আসবি নি আমার কাছে। আসবি তো রোজগারের টাকা দিয়ে আমার চিকিৎসা করাবি। অপু, কি রে অপু? बिल्कुल बदन बनाना जी, बदन बनाया किया करो। लोच बनाना तू लड़का, कमाल करना तू छोरा। धीरे धीरे चलना जी, बदन बनाया किया करो। कमाल करना तू लड़का, बिल्कुल बदन बनाना जी। धीरे धीरे से लड़का, कमाल करना तू लड़का। बदन बनाना तू लड़का, कमाल किया करो। धीरे धीरे चलना जी, लोच बनाना तू लड़का, कमाल करना तू लड़का, অপু, একটা পান খাবি? না। নীরু কি বলে গেল শুনলি? কি রে? শুনেছি। যাবি তো? না। না কেন? এত করে বলে গেল। সোমবার কলেজ। তাতে হলো কি? তোর আবার বেশি বেশি। দুদিন দেরি হলে কি খেতিটা শুনি? সে তুমি বুঝবে না, ক্ষতি আছে। বোঝা বোঝার আর আছে কি? 2-4 দিন বেশি সকলেই থাকে। এলেই তো 7 দিন পিছিয়ে। সেই বড়দিনের আগে তো আর ছুটি নেই। তুই গেলে কত খুশি হয় ওরা। যাবি তো?
সর সরে যা। সকালে তো সময় হয় না, সেই দৌড়ে ট্রেন ধরতে হয়। কাল 6:30 সূর্য উঠবে মা, আমার সঙ্গে সঙ্গে তুলে দিও। কি মা, তুমি আমায় ওটাওনি এতক্ষণ? দেরি হয়ে গেল। চললাম। চাবি, জিনিসগুলো একবার দেখে নেবি? না, সময় হবে না। শিয়ালদা একটা। গাড়ি পেলাম না। কি হবে? কাল যাব। তোর পড়াশোনার ক্ষতি হবে না?
খিদে পেয়েছে, খাবি এখন? একটু পরে মা। শিবনাথ সেনগুপ্ত, 46 অপূর্ব কুমার রায়। Yes, sir. 47 সুরেন্দ্রনাথ চক্রবর্তী। বাবা, অপু, তুমি আজকাল নিয়মিত চিঠি দাও না কেন? তোমার চিঠি না পাইলে বড় ভাবনা হয়। তোমাদের কি গণেশ পূজার ছুটি আছে? যদি থাকে তো একবার এখানে আসিও। 2 মাস তোমাকে দেখি নাই, বড় দেখিতে ইচ্ছা করে। তোমার হাতে টাকা না থাকিলে জানাইও, আমি পাঠাইয়া দিব। রোজই ভাবি আসবো আসবো, তার হয় না। ভালো আছে? হ্যাঁ, বসুন। অপুর চিঠি পেয়েছেন? সে ভালো আছে? হীরের টুকরো ছেলে আপনার মা ঠাকরুন। এবার একটা বিয়ে দিন, বউ ঘরে এলে আপনার আর ভাবনা থাকবে না। একা একা থাকেন, রোজই ভাবি আসি, তা ফুরসত পাই কই মা ঠাকরুন? একটা না একটা ঝক্কি লেগেই আছে। এই তো কাল জামাই এলো কাল্লার থেকে। কাল্লায় দোকান আছে, বেয়াই তার দেখাশোনা করেন, জামাই সেই দোকানে কাজ করে। কিন্তু হলে কি হয় মা, এমন কথা ভূভারতে কেউ শোনেনি। 2 ছেলে, নাতি নাতনি, বিয়ান মারা গেল ভাদ্র মাসে, আর মাঘ মাসে পুরো আবার বিয়ে করে আনলে গা। ছেলেদের সাথে করে নিয়েছে। জামাইয়েরই মুশকিল। ঘুমোচ্ছেন? জ্বরটা কি আবার বেড়েছে? এত কি হবে বলতো? ভেতরে যাবেন না? যাবো খান, বস। আজ আর বসবো না মাসিমা, উমির আবার কাশিটা বেড়েছে, বাড়ি গিয়ে ওষুধ তৈরি করতে হবে। সন্ধ্যের দিকে বাড়িতে একবার আসবো এখন। হ্যাঁ, ঠাকুরমশাইকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সে আপনি রাগই করুন আর যাই করুন। কেন দিলি? বুড়ো মানুষ। অপুকে লিখেছেন? অপুর আজ ছুটি, আজ আর কাল। সে আসছে?
আমি লিখে দিই? না না না, সে যদি আসে তো নিজেই আসবে। তার পড়াশোনা আছে, সামনে পরীক্ষা, না আসাই ভালো। তুই চিঠি দিবিনি? কিন্তু দিবিনি, বল, কথা দে। আমি চলি, আবার আসবো, ওরাও আসবেন। ওদিকে দোরটা খোলা আছে, বন্ধ করে দিয়ে যাবো? আমি করে দেবো। আচ্ছা, এগুলো তাহলে দাঁড়ার উপরে রেখে দিয়ে যাই, কেমন? কিরে, আমি তো ভাবলাম তোকে পাবোই না। কেন? ওই যে তুই কি বললি দুদিনের ছুটিতে বাইরে যাবি? কোথায়? মুন্সিপাড়া নাকি গ্রাম আছে না তোদের সেখানে? দূর, ওখানে পড়াই হয় না, খালি ঘুম পায়। তোর মা রাগ করবেন না? ওটা ম্যানেজ করে নিয়েছি। আজ মানি অর্ডারে 2টো টাকা পাঠিয়ে দিয়েছি, অখিল বাবু বোনাস দিয়েছিলেন না, তার থেকে। আচ্ছা, তোর নার্ভাস লাগছে না? একটু একটু, কেমিস্ট্রিটা ঠিক হয়নি এখনো। খাবি? হ্যাঁ না। অপু,
অপু, তোমার একটা চিঠি আছে। নাও, যাও, চড়িয়ে দাও। কি মার চিঠি? নিরুদির মার অসুখ, খুব ভারী অসুখ। দাদা, আশ্চর্য মলম জ্বালা যন্ত্রণা আপনাদের হিতৈষী বন্ধুর মতো উপকার করবে। কাটা ফাটা পোড়া পোড়া এমনকি পচা গায়ের অভ্যর্থ ঔষধের আশ্চর্য। আর আছে তানসেন গুলি। মা, 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 মা। কান্দিস না অপু, বাপ মা কেউ চিরদিন থাকে না। যা হবার তো হয়ে গেছে, এখন শ্রাদ্ধটা কর, করে এখানেই থাক। যজমানি করলে তোর ভালোভাবে চলে যাবে। দাদু, যাচ্ছ কোথায়? হ্যাঁ, কলকাতায়। কলকাতায় কেন? পরীক্ষা আছে। তোর মার শ্রাদ্ধ? কলকাতায় করবো, কালীঘাটে।